গণমুক্তি পরিষদের সভাতে মুখ্য জাতফা এবং উপজাতিদের নিকট হস্তান্তর হতে পারে না। বাঁচিয়ে রাখবার চেষ্টা করে সম্ভবত এই নিয়ে রাজার সাথে ভদ্রলোকের দ্বন্দ্ব হয়। তিনি এখানে কাজ করবার জন্য এসেছিলেন। তিনি যখন বুঝতে পারলেন এই সরকার, এই রাজনৈতিক শাসন তারা শিক্ষার প্রসার চায় না, কাজে এখানে কোনো কাজ করা যাবে না। তাই একটা সময়ে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে শুধু ত্রিপুরা ছেড়ে না, ভারত ছেড়ে তিনি তার নিজের দেশে ফিরে যান। আমি এটা উল্লেখ করলাম, শুরু হয়েছে এই দিন। তার পরবর্তী সময়ে রাজা 1947 সালের মে মাসে প্রায় সেই সময়ে শুরু হয় ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে থাকবে না, পাকিস্তানের সঙ্গে থাকবে। চক্রান্ত শুরু করে রাজ পরিবারের লোকরা, এদের নাম ধাম ইতিহাসের কথায় এখন লিখিত আছে, পত্রপত্রিকা উঠেছে। এরকম একটা জায়গায় এই যে প্রচেষ্টা, এটাকে প্রতিহত করবার জন্য ত্রিপুরার গণতান্ত্রিক শক্তি, ট্রাইবেল নন ট্রাইবেল, তাদেরকে ঐক্যবদ্ধ করে সেখানে মানুষ সোচ্চার হন যে না, ত্রিপুরা পাকিস্তানের সঙ্গে যাবে না, আমরা ভারতের সঙ্গেই থাকবো। এবং শেষ পর্যন্ত এই যে প্রচেষ্টা চক্রান্ত, সেটা প্রতিহত করে এই ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গেই থাকবে। জনশিক্ষা সমিতির নামে কাজ করতে যা খুব কঠিন হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পেরেছে এর পেছনে কমিউনিস্টরা আছে, শুধু বীরেন্দ্র একজন না, এবং এরা অনেক দূরে এই আন্দোলনকে নিয়ে যাবে। কাজে এদের নেতা কর্মী সংগঠকদের পূর্ণতি স্বাভাবিকভাবে কাজ করতে যাওয়া যাবে না। এই পরিস্থিতিতে তৎকালীন জনশিক্ষা সমিতির নেতৃত্ব দশরথ দেব সহ বীরেন্দ্র দত্তের উপস্থিতিতে অঘুর দেব বর্মা সিপিআই যিনি নেতা ছিলেন, তখন একটাই পার্টি, কমিউনিস্ট পার্টি, তারা 4-5 মিলে দুদিন যাবত আলোচনা করে সিদ্ধান্ত করেন শুধু জনশিক্ষা সমিতির মাধ্যমে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার মধ্যে আমাদের প্রচেষ্টাকে যদি সীমাবদ্ধ রাখি তাহলে চলবে না। কাজ, খাদ্য, বাড়ি, ঘর, রাস্তা ঘাট, জল, সেচ, এই সমস্ত মিলিয়ে এটা পূর্ণাঙ্গ সচ্ছল জীবনযাত্রা নির্বাহ করতে গেলে পর এটা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন আমাদের সংগঠিত করতে হবে। এবং গণতন্ত্র চাই, স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার চাই। তাহলে কি করতে হবে? জনশিক্ষা সমিতির নামে তো কাজ করতে গেলে আমরা আক্রান্ত হচ্ছি, নতুন সংগঠন তৈরি করতে হবে। তখনই তৈরি হলো মুক্তি পরিষদ, এবং গোপনীয়তা রক্ষা করে এই মুক্তি পরিষদ কাজ শুরু করে, তার ইসলাম তৈরি করে, তার লক্ষ্য উদ্দেশ্য ঘোষণা করে, দৃষ্টিভঙ্গি সেখানে ব্যাখ্যা করার চেষ্টা করে, এবং সেই জায়গায় প্রথম সভাপতি দশরথ দেব, সাধারণ সম্পাদক অঘুর দেব বর্মা, আত্মগোপনে থেকেই তারা কাজ করছিলেন। মূল কেন্দ্রটা তখন ছিল খোয়াই, একদিকে সদর আর একদিকে কমলপুর। আর তখন চলিলাম বিশ্বম্বর এই যে এলাকা, এই এলাকার মধ্যে মূলত দায়িত্ব পালন করছিলেন অঘুর দেব বর্মা, তিনি সাধারণ সম্পাদক। এই পরিস্থিতিতে তাদের উপর যখন আক্রমণ মিলিটারি দলন করার চেষ্টা, সংখ্যাগরিষ্ঠ জুড়ে ভূমি রাজস্ব ভূমি সংস্কার আইন